নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও একটা নতুন টপিক এনেছি। যারা সেটেলমেন্টের খাজনা দিতে চাও তাদের আগের বিলটা লাগে, আগের রসিদটা লাগে। আগের রসিদ ছাড়া কিভাবে বিল দেওয়া যায়? ধরুন আপনি রেকর্ড করিয়েছেন, কার থেকে কিনেছেন, সে দিয়েছে কিনা খাজনা, তার রেকর্ড কিছু নেই, বিল নেই। বিল ছাড়া কিভাবে খাজনা দেওয়া যাবে সেটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই চলে আসবেন গুগল ক্রোমে এসে লিখবেন banglarbhumi.gov.in। এই সাইটটা যেমন পুরনো আগে করতেন ওই রকমই। এখানে আসার পর একবার প্রথমেই লগ ইন করে নেবেন, সাইন ইন না করলে কিন্তু আপনি যে ফেসিলিটিগুলো আছে সেগুলো পাবেন না। সাইন ইন করে নেবেন, আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে সাইন ইন করে নেবেন। আমি সাইন ইন হচ্ছে, একটু ওয়েট করুন। ক্যাপচাটা দেবেন ভালোভাবে। সাইন ইন করার পর সিটিজেন সার্ভিস যা আছে, যেখানে আমরা খাজনা দিতাম সেখানেই যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশান ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান। খাজনা আপনারা আগে নিশ্চয়ই দিয়েছেন। এখানে দেখাবো আপনাদের যে যার রসিদ নেই পুরনো সে কিভাবে দেবে। তো প্রথমে যাবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক যার যেটা ব্লক হবে ব্লক নেবেন, মৌজা যেটা আপনার পর্চা বা দলিল এখানে পেয়ে যাবেন, মৌজাটা নেবেন। যার নামে খাজনাটা কাটা হচ্ছে তার নামটা দেবেন প্রথমে। এখানে লাস্ট নেমে কিছু দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেমের মধ্যেই নাম টাইটেল দুটোই দিয়ে দিন। ফাদার, হাজব্যান্ড বা আদার্স গার্জিয়ান এসব নেমগুলো দিয়ে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করবেন, যেগুলো দেখবেন এখানে স্টার দেওয়া আছে সেই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এবার নিচে দেখুন আছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা দিন, দিয়ে একটা ট্যাব, তারপর ইমেল আইডি দিয়ে আবার একটা ট্যাব দিন। দুটো ওটিপি পাবেন, একটা মোবাইলে আর একটা ইমেলে। দুটো ওটিপি 4টে ডিজিট করে আসবে, ওটিপিগুলো দিয়ে দিন। অ্যাড্রেসটা লিখবেন ভালোভাবে, ট্যাব দিলেই ওটিপি জেনারেট হয়ে যাবে। এবার যে ওটিপিগুলো এসেছে সেই ওটিপিগুলো দেখে দেখে বসিয়ে দিন। মোবাইল ওটিপিটা তাড়াতাড়ি চলে আসে, ইমেল ওটিপিটা একটু আসতে সময় লাগে, দেখুন। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আধার নম্বর দেওয়ার দরকার নেই। জেন্ডার নিন, যেগুলো অ্যাস্টেরিক স্টার দেওয়া আছে সেগুলো নিতেই হবে। জেন্ডারটা নিন, আর এখানে কাস্ট আছে একটা, কাস্টটা নিয়ে নেবেন। আচ্ছা, রিলেশনশিপ সেলফ আগেও করেছেন। খতিয়ান নম্বরটা এখানে মাস্ট দিতেই হবে। খতিয়ান নম্বরটা প্রথম ঘরে দেবেন, পরের ঘরে ফাঁকা রেখে ট্যাব দিয়ে দেবেন। ট্যাব দেওয়ার পর খতিয়ানটা ওইটাই কিনা কনফার্মেশন চাইছে, আপনি ইয়েস করে দেবেন। খতিয়ান নম্বর দেওয়ার পরেই নিচে আপনি ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলসটাই ক্লিক দেবেন, একবার নাম্বার 1-এ ক্লিক দেবেন, দিলেই ওপরে এসে যাবে। এবার প্রসিড ফার্দার, এখানে জিজ্ঞাসা করছে আপনার আর কোনো আনরেকর্ডেড ল্যান্ড আছে কিনা, নো করে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আসল জায়গা। এইখানে আমরা কি করি, আগের রসিদ নাম্বার, কবে দিয়েছি সব কিছু দিয়ে পরের খাজনাটা দিই। কিন্তু আপনার তো এখানে রসিদ নেই, ওপরের কোনো ফিল্ডে হাত দেবেন না, জাস্ট ক্যাপচা যেটা দিয়েছে ক্যাপচাটা দেবেন। আই এগ্রি করে এখানে বলছে খাজনার রসিদ আছে কি নেই, আমার নেই, নো করব। নো করার পর এবার সাবমিট করে দেওয়ার পরেই ডিটেলস চলে আসবে কত টাকা খাজনা আমার দিতে হবে। ওকে করে দিলাম। এবার এখানে দেখুন একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাকে একটা পিডিএফ দেবে, যে পিডিএফ এর মধ্যে আমার অ্যাপ্লিকেশন ডিটেলসটা আমি পেয়ে যাব ভবিষ্যতে কাজের জন্য। অর্থাৎ যেখানে জিআরএর নাম্বারটা আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এগুলো আমি রেখে দিলাম। এবার চলে যাব ফিস পেমেন্ট অপশানে, অর্থাৎ আমাকে যে টাকাটা দেখালো সেই টাকাটা টোটালে পেমেন্ট করতে হবে খাজনা হিসাবে।
ফিস পেমেন্টে গেলাম, রেভিনিউ নাম্বার অটোমেটিক ধরে নিল, অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে ক্যাপচাটা দেবো। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর ক্যাপচাটা ভালোভাবে লিখবেন, লেখার পর ভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখাবে কার নামে খাজনাটা পেড হচ্ছে, কত টাকা পেড হচ্ছে, এবং নিচে কিছু পেমেন্টের অপশান আছে। নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড ইত্যাদি নানান রকম রয়েছে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেখান থেকে পেমেন্ট করে দেবেন। তো আমার যেহেতু এখানে নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করবো, আমি নেট ব্যাংকিংটা নিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সামারি আমাকে দিয়ে দিল, কত টাকা পেড করতে হবে, কোন ডেটের মধ্যে পেড করতে হবে। আমি যে অ্যাপ্লাই করছি একটা ডেট টাইম দিয়ে দিয়েছে। এখানে পেমেন্ট অপশানে গেলাম, যাওয়ার পর এখানে কয়েকটা ভেরিফিকেশন চাইছে। ভেরিফিকেশনের পর আমাকে কনফার্মেশন দিতে হবে, অর্থাৎ আমি একবার দেখে নেবো কোথায় পেমেন্ট করছি, কত টাকা পেমেন্ট করছি, এবং এখানে একটা টাইম ফ্যাক্টর আছে। 5 মিনিটের মধ্যে আপনাকে টোটাল প্রসেসটা করে নিতে হবে। ভেরিফাইড অ্যান্ড চেক করে ওকে করলাম। আচ্ছা, এখান থেকে পেমেন্ট অপশানটা অনলাইন পেমেন্ট, এবং আপনার যে ব্যাংক থেকে পেমেন্ট করবেন সেই ব্যাংকের নামটা নেবেন। আমি এখানে স্টেট ব্যাংক দিয়ে পেমেন্ট করব, আমি স্টেট ব্যাংকটা নিলাম, নিয়ে নেক্সট। এখানে আরো একটা সামারি দিয়ে দিল, কোথায় পেমেন্টটা যাচ্ছে, কোন জিআরএন এর এগনেস্টে পেমেন্ট হচ্ছে, সেটা দেখে নেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। সব থেকে ভালো হয় এখানে যে গ্রিপস পেমেন্ট আইডিটা দিচ্ছে আমি একবার কপি করে রেখে দিলাম, আমার ভবিষ্যতে সেখানে পেস্ট করলেই হয়ে যাবে, আমাকে লিখতে হবে না। পে নাওতে ক্লিক করার পর এবার আপনার পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। সেই পেমেন্ট গেটওয়ে থেকে আপনি পেমেন্টটা দেবেন। আপনার যার যেটা পেমেন্ট গেটওয়ে আছে সেই পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্টটা করতে হবে। আমার নেট ব্যাংকিং আছে, আমি নেট ব্যাংকিং দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে ওটিপি আসবে, সেখান থেকে আমি পেমেন্টটা কমপ্লিট করব। পেমেন্ট কনফার্ম করলাম, একটা ওটিপি আসবে আমার ফোনে, ওটিপি থেকে দিয়ে পেমেন্টটা আমি কনফার্ম করে দিলাম। একটু ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সম্পূর্ণভাবে দেখতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। কনফার্ম করলাম, কনফার্ম করার পর এখানে একটা চালান আসবে, ক্লিক হিয়ার টু সি চালান ডিটেলস। চালান ডিটেলসটা আপনি একটা পিডিএফ হিসাবে ডাউনলোড করে রেখে দেবেন। এখানে ডাউনলোড করে রেখে দেওয়ার অর্থ হচ্ছে আমার ভবিষ্যতে যদি কোনো কিছু পেজ না খোলে বা ইরেসপেক্টিভ হয়ে যায়, তখন আমি ডাউনলোড থেকে রিকভার করতে পারবো। এখানে একটা অপশান দিল, অপশানটা আপনি কেটে দেবেন। এখানে প্রত্যেককেই দেয়, এখান থেকে ডাইরেক্ট চালান বের হয় না। চালানের জন্য আপনি জিআরএন পেমেন্ট স্ট্যাটাস ওখানে যাবেন, পেমেন্ট আইডি দেখুন যেটা কপি করে রেখেছিলাম, পেমেন্ট আইডিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ক্যাপচাটা দেবো, নাহলে আপনি লিখেও দিতে পারতেন, আমি যেহেতু কপি করে রেখেছি পেস্ট করে হয়ে গেল। লোড ট্রানজাকশন ইজ সাকসেসফুল, এখান থেকে চালানটা ডাউনলোড করে দিলাম। এটা হলো আমার গভর্নমেন্ট চালান। এই চালানের এগনেস্টে আমি খাজনাটা পেড করেছি। এখনো কিন্তু প্রসেস কমপ্লিট হলো না। চালানটা জেনারেট করলাম, কিন্তু সেই চালানটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আবার চলে যাব banglarbhumi.gov.in, সেখানে গিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আবার যাব সিটিজেন সার্ভিস, সেখানে যাব জিআরএন সার্চ। জিআরএন যেটা আমি পেমেন্ট করেছি সেটাকে অ্যাক্টিভেট করব। জিআরএন সার্চে গিয়ে রেভিনিউ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি কোনো কিছু কপি পেস্ট করে দিতে পারবেন না। জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সঠিকভাবে ক্যাপচা দেওয়ার পর সাবমিট করলেই আপনার ডান দিকে ডিটেলসটা দেখাবে। সেটা ডিটেলসটা একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন। ওকে বাটনে ক্লিক দিয়ে তারপরে করবেন কন্টিনিউ করলে আপনার চালান রেডি হয়ে গেল। সেই চালানটা এবার আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। এখান থেকে এক্সিট করে বেরিয়ে এলাম। এবার চালানটা প্রিন্ট করবো কিভাবে, আবার যাব সিটিজেন সার্ভিস, সেখান থেকে যাব অ্যাপ্লিকেশন রিসিপ্ট প্রিন্ট, এখানে আছে রিকোয়েস্ট টাইপ, রেভিনিউ রিসিপ্ট, অ্যাপ্লিকেশন নাম্বার। তবে এখানে কিন্তু সব আমায় লিখতে হবে, এখানে আমি কপি পেস্ট করে কিছু করতে পারবো না। দেখে দেখে একটা অন্য জায়গায় নোট করে নেবেন, নোট থেকে দেখে দেখে লিখবেন। অ্যাপ্লিকেশন নাম্বার যেই নেবো সঙ্গে সঙ্গে কোন খতিয়ানের এগনেস্টে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে খতিয়ানটা অটোমেটিক চলে আসবে।
অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখছি, লিখে ট্যাব দিলেই খতিয়ান নাম্বার চলে আসবে। খতিয়ান নাম্বার চলে এলো, ক্যাপচাটা দেবো, ক্যাপচা দেওয়ার পর সাবমিট। দেখুন এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। এটাই হচ্ছে আপনার খাজনার রসিদ। যেটা ম্যানুয়ালি দিত, ম্যানুয়ালে একটা এখানে ম্যানুয়াল যখন দিত তখন সেখানে একটা সিগনেচার থাকতো বা। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।